দেশ স্বাভাবিক ও স্থিতিশীল হলেই নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে। এই ঘোষণা সরকারি চাকরিজীবী মহলে নতুন প্রাণের সঞ্চার করেছে এবং দীর্ঘদিনের অনিশ্চয়তার অন্ধকারে একটি আলোর রেখা দেখা দিয়েছে। এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ঠিক কী বলেছেন, পে কমিশনের কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে, নতুন কাঠামোতে কোন শ্রেণীর কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা নিয়ে বিশ্লেষকরা কি ভাবছেন। গত কয়েক মাস ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে নবম জাতীয় পে স্কেল নিয়ে যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছিল তার পেছনে ছিল নানান ধরনের গুজব ও বিভ্রান্তিমূলক তথ্যের ছড়াছড়ি। সচিবালয়ের করিডোর থেকে শুরু করে মাঠ প্রশাসনের কার্যালয় পর্যন্ত একটাই কানাঘুষা শোনা যাচ্ছিল, পে স্কেল আর হবে না, অর্থ সংকটের কারণে স্থগিত হয়ে গেছে, কিংবা পুরো বিষয়টি অনির্দিষ্টকালের জন্য ঝুলে গেছে। এই পরিস্থিতিতে লক্ষাধিক সরকারি কর্মচারী যখন হতাশার অতলে তলিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে যে বার্তা এলো তা কেবল একটি আশ্বাসবাণী নয়, এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সাম্প্রতিক বক্তব্যে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে নবম জাতীয় পে স্কেল নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তিনি সরাসরি বলেছেন, এই পে স্কেল কোনোভাবেই বাতিল হয়নি এবং হওয়ার প্রশ্ন ওঠে না, বরং এটিকে আরও বাস্তবসম্মত, আরও যুগোপযোগী এবং দীর্ঘমেয়াদে টেকসই করার লক্ষ্যে নতুন করে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা হচ্ছে। তার মতে, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতাকে সম্পূর্ণ উপেক্ষা করে তাড়াহুড়ো করে কোনো বেতন কাঠামো ঘোষণা করলে সেটি দীর্ঘমেয়াদে কার্যকর থাকে না, বরং পরবর্তীতে তা সংশোধন করতে গিয়ে আরও বেশি জটিলতা সৃষ্টি হয়। তাই শুরুতেই সময় নিয়ে সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে এবং রাষ্ট্রীয় কোষাগারের প্রকৃত সক্ষমতা যাচাই করে একটি নির্ভুল ও নিরাপদ পে স্কেল চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হল নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের প্রতি তার বিশেষ মনোযোগ। তিনি স্পষ্টভাবে বলেছেন যে নতুন কাঠামোতে নিম্ন গ্রেডের কর্মচারীরা যাতে সরাসরি এবং সবচেয়ে বেশি সুবিধা পান সেদিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, কারণ এই শ্রেণীর কর্মচারীরাই বাজারের নিত্যদিনের ঊর্ধ্বমুখী মূল্যের চাপে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। তাদের বেতন দিয়ে সংসার চালানো, সন্তানদের পড়াশোনার খরচ জোগানো এবং চিকিৎসা ব্যয় সামলানো প্রতিদিনই কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। এই বাস্তবতাকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বলেছেন, নতুন পে স্কেলের গুণগত মান নিয়ে কোনো আপোষ করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, একটি অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে হঠাৎ করে এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া তার রাজনৈতিক দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার মতে, জনগণের পূর্ণ ম্যান্ডেট নিয়ে গঠিত একটি স্থিতিশীল সরকারের পক্ষেই কেবল এই ধরনের বড় ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া এবং কার্যকর করা যুক্তিসঙ্গত, কারণ এই ধরনের সিদ্ধান্তের প্রভাব রাষ্ট্রের আর্থিক কাঠামোর উপর দীর্ঘ সময় ধরে পড়ে এবং একটি দায়িত্বশীল সরকারকে সেই দায় বহন করার প্রস্তুতি নিয়েই এগোতে হয়। তাই তিনি নির্দেশ দিয়েছেন, একটি পূর্ণাঙ্গ ও স্থিতিশীল সরকার গঠনের পরপরই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে এবং সেই বাস্তবায়নে যাতে কোনো কালক্ষেপণ না হয় সেজন্য সমস্ত প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এই সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য এসেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে। তিনি তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেল দেশ পুরোপুরি স্বাভাবিক ও স্থিতিশীল হলেই কার্যকর করা হবে। বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশে এবং অর্থনৈতিক চাপের মুখে হঠাৎ করে বড় কোনো পরিবর্তন আনলে রাষ্ট্রযন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তাই তিনি পরিষ্কার বলেছেন, হুটহাট সিদ্ধান্তের পরিবর্তে ধাপে ধাপে এবং পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়াই হবে সরকারের নীতি। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, দেশ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন পে স্কেল কার্যকরের সকল প্রস্তুতি সম্পন্ন থাকবে, যাতে ঘোষণার পর বাস্তবায়নে কোনো দেরি না হয়। অর্থমন্ত্রীর এই বক্তব্য যে কারণে গুরুত্বপূর্ণ সেটি হল, এটি কেবল রাজনৈতিক প্রতিশ্রুতির কথা নয়, বরং একটি প্রশাসনিক ও অর্থনৈতিক পরিকল্পনার কথা। এতে বোঝা যাচ্ছে সরকার পে স্কেল বাস্তবায়নকে একটি চলমান প্রক্রিয়া হিসেবেই দেখছে এবং এটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই অভ্যন্তরীণ প্রস্তুতি শুরু হয়ে গেছে।